আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই আমার, প্রতি বছরের ন্যায় মাহে রমাদানে আমাদের বাড়ির সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে আয়োজন করে। হ্যাঁ ভাই দেখো अभी बल्ब पर अभी कुत्ते पे এই যে কিরে কিরে মধু মধু কিরে होश होश চলে আইবেন চলে আইবেন কিরে রোজে খাইতে ভালো লাগে। तो कर लगे मोबाइल दीते हैं খানাটা শেষে ভাই উঠে নে हम रूड ऐसी कोई बार उड़े মোবাইল দিয়ে এই আয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই শরিক হই। আলহামদুলিল্লাহ, আজকে 29 রমজান। আমরা প্রথম যে কাজটি করেছি, আমরা প্রথমত আজকে যে আইটেমগুলো আমরা ইফতার মাহফিলে আমরা করেছিলাম সেটি হচ্ছে গোস্ত এবং ভাত ও ডাল। আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে শেষ হলো, আর মাহে রমাদানের চাঁদ দেখা গিয়েছে। আলহামদুলিল্লাহ আগামীকাল আমাদের পয়লা শাওয়াল, আমাদের পবিত্র ঈদুল ফিতর ইনশাআল্লাহ। এই হচ্ছে সহকারী বাবুর্চি, খুব অসাধারণ পাক। আলহামদুলিল্লাহ আমাদের জনপ্রিয় জাফর ভাইয়ের শালা অত্যন্ত ভালো মানের পাক করে, ভালো মানের বাবুর্চি। আলহামদুলিল্লাহ ইকবাল পরিদর্শন করতেছে, দেখতেছে, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অসাধারণ। আসলে এগুলো যারা শহর তারপরে বিদেশ বিরাজ্যে আছে তারা দেখলে এগুলো সবচেয়ে বেশি মিস করে। এটা হচ্ছে গড়িহানা হাফিজি নুরানি ওয়েতিমখানা মাদ্রাসা, ওটা হচ্ছে গড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদ। আমার নজু কাকা, যে কাইয়ুম, তারপর হচ্ছে ছোট ভাইরা আলহামদুলিল্লাহ খুব খুশিতে আছে। এই হচ্ছে মেইন বাবুর্চি। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পাক, প্রশংসনীয় পাক। পুরো মনে হয় যে ফরিদগঞ্জ থানাতে যদি 10 জন পাকম্যান ভালো থাকে তারপরে তার মধ্যে একজন তিনি। আপনারা অবশ্যই তাকে নিতে পারেন ইনশাআল্লাহ। জাফর ভাইয়ের শালা, বাড়ি হচ্ছে বাসারা। খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। প্রায় 200 লোকের আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এই হচ্ছে মাদ্রাসা। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই মাদ্রাসার দিকে একটু তাকাবেন এবং এই মাদ্রাসার প্রতি অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা পাঠাবেন। ওই হচ্ছে বাবুর্চি খুব ঘামিয়ে গেছে, বলে হুজুর আপনাদের এখানে আমরা প্রত্যেক বছর আসতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিকতা দেখে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট মেহমান প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগে। এই যে গোস্তগুলো দেখেন কি অসাধারণ পাক। আসলে তখন বাজে আপনার 2টা 10 বাজে, এমন অবস্থা যে খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ আজকে এমনি অনেক গরম পড়ছে। ও ভাই যথেষ্ট পরিমাণ গরম, আমাকে একটু ভালো মতো তোলেন, আমাকে একটু দেখুক মানুষ। দেখেন এই যে আমরা একেবারে বিকাল পর্যায়ে আসরের নামাজের পরে পানি নেওয়ার জন্য আসছিলাম। যে মমিন পানি করতেছে, ইমরান কাকা, তারপরে আমাদের সাদেক কাকা, তারপরে বসে আছে শাহজাহান ভাই, তারপরে হাসিম ভাই, রুবেল, কাজী রুবেল। তারপরে মিলনকে ধরে আনছি যে আমাদের পানিগুলো নিতে হবে। মিলন পানিগুলো নিবে, ইমরান উঠছে গাড়িতে, ইমরান কাকা, তারপরে আস্তে আস্তে করে যাচ্ছে। এই যে আমরা এখানে রাখবো পানিটা, এখানে রেখে আমরা এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি পূর্বপুরুষগণ এখানে আমাদের বাড়ির আওলাদগণ ঘুমিয়ে আছেন। বিশেষ করে আমার আব্বাজান এখানে আছেন। ওই যে দেখেন লাল একটা, ওইখানে আমার আব্বা ঘুমিয়ে আছেন। দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা খাস দিলে দোয়া করবেন। কবর জিয়ারত শেষে সবাই রওনা হয়েছে এখন। মোস্তফা ভাইয়ের সাথে দেখা, হাফিজ মোস্তফা, দাওয়াত করলাম। এভাবে করে আস্তে আস্তে করে আমরা কবরস্থান জিয়ারত করে আমরা রওনা হলাম। আবার করেছি সেখানে ইনশাল্লাহ। ওটা আসলে সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, খুবই ভালো লাগে। এই যে সব কিছু আসলে গ্রামের ঐতিহ্য, ভাত ডাল এবং গোস্ত খুবই চমৎকার লাগে। সেলিম কাকা এসে অবজারভেশন করতেছে, ওইদিকে মাসুম ভাই, সাদেক কাকা, শাহাদাত মুন্সি খেজুরগুলো বন্টন করতেছে। এভাবে সব মিলিয়ে আসলে অসাধারণ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আসলে খুব ভালো লাগে যথেষ্ট আমার কাছে। আমি তো অনেক প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের প্রোগ্রামে কোনো জায়গায় আমি প্রোগ্রাম নেই না। আলহামদুলিল্লাহ আমরা এখন বসে পড়েছি মিলাদ পড়ার জন্য। একটু পরে আমরা ইনশাআল্লাহ মিলাদ পড়বো। মিলাদ মোনাজাত পরিচালনা হবে, কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াতের পরেই ইনশাআল্লাহ আমরা মিলাদুল মুস্তাফা ইসলাম পড়বো। পড়ার পরে আমরা ইনশাআল্লাহ তাবারক বিতরণ করবো ইনশাআল্লাহ। সবাই এক জায়গায় বসে আমরা খাবো ইনশাআল্লাহ। এখন তাওয়াল্লুদ পড়া হচ্ছে, একটু পরে ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে রাসূলের শানে সালাম জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন প্রিয় ভাই আমার, আমাদের বাড়ির মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ তাআলা
মিলাদ উদযাপন শেষ। এখন আমরা ইনশাআল্লাহ আজিজ সবাইকে সবার সামনে খাবার পরিবেশন করব। আমি উঠে গেলাম, একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। সবাইকে সুন্দর করে বসালাম। আসলে এলাকার সমস্ত ময়মুরব্বী মানুষদেরকে নিয়ে বসে এই আয়োজনগুলো অনেক চমৎকার লাগে প্রিয় ভাই আমার, অনেক ভালো লাগে। আমাদের এগুলো স্মৃতির পাতায় থাকবে ইনশাআল্লাহ আজিজ। এইভাবে করে আস্তে আস্তে করে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। মোনাজাত হচ্ছে। আমার কাকা শ্রদ্ধেয় মাওলানা ইয়াহিয়া সাহেব উনি মোনাজাত করছে, আমার বাবু ভাই, তারপরে হচ্ছে মিজান কাকা, তারপরে আমি নিজে, তারপরে সাদেক কাকা, মাসুম ভাই, ইসুফ কাকা, এভাবে করে আমাদের বাড়ির মানিক কাকা করে শুরু করে আমরা সবাই ইনশাআল্লাহ ইমাম, আমাদের ইমানও আছে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা সবাই মিলে খাবার পরিবেশন করতেছি। সবাই আছে, এখন মোনাজাত চলতেছে। একটু পরে ইনশাল্লাহ সবার কাছে খাবার যাবে ইনশাল্লাহ। আমি ঘুরে ঘুরে দেখতেছি সবাইকে শরবত দেওয়া হচ্ছে, সবাই শরবত খাবে ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ ভাত এবং গোস্ত, ডাল, যে সব কিছু ইনশাল্লাহ দেখলাম, ভালো লাগলো। আসলে এগুলো নিজের সচক্ষে দেখলে অনেক মজা লাগে। ইমরান কাকা সবাই কষ্ট করলো, এর আসলে কষ্ট না, এটা হচ্ছে সুখের সময়। আর যারা প্রবাসে আছেন, বিশেষ করে গুড়িয়ান এলাকার, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এবং সবসময় আমাদের ওই এলাকার ঐতিহ্য অনুষ্ঠানগুলো ইনশাল্লাহ ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করব। ইমরান কাকাকে যথেষ্ট কষ্ট করেছে, মুমিন অনেক কষ্ট করেছে আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণ কষ্টের বিনিময়ে আমাদের অনুষ্ঠান একেবারে সমাপ্তই। দেখেন সবাই চলে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। এভাবে ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে। এভাবে আমরা সবসময় এই অনুষ্ঠানটা জারি রাখবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল